এই জন্য শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান করছি যাতে আমাদের রাস্তাটা অতি দ্রুত পাকাকরণ করে দেয়। আসসালামু আলাইকুম। ফতেবাপুর মোড় থেকে পালপাড়া বাজার পর্যন্ত যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তার ভিতরে কাজ চলতেছে, অর্থাৎ রাস্তার সাথে যে পুষ্করিণীটি রয়েছে এই পুষ্করিণী মনে করেন রাস্তাটি ভাঙ্গা পড়ে যায় পুষ্করিণীর ভিতরে, অর্থাৎ সেই রাস্তাটি কিন্তু মেরামত করা হচ্ছে। ওয়ার্ড মেম্বার যেই ফতেবাপুর বা মালিকের যে ওয়ার্ড মেম্বার আছে সেই ওয়ার্ড মেম্বার সহকারে কিন্তু এই জনগণের সাথে কিন্তু কাজ করতেছে, অর্থাৎ যারা এই রাস্তার বদলি আসছেন তাদের সাথে কিন্তু কাজ করতেছেন। তো আমরা দেখতে পাচ্ছি কাজ চলতেছে, অর্থাৎ ওয়ার্ড মেম্বার কিন্তু জনগণের সাথে কাজ করতেছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, এই ফতেবাপুর যে রাস্তাটা এটা কি কাজ চলতেছে এখন? ইনশাআল্লাহ আমরা তো দেখতে চাচ্ছি এই রাস্তাটা পাকার জন্য আপনার কি মতামত, এটা আমরা একটু জানতে চাচ্ছি আর কি। ইনশাআল্লাহ আমাদের বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আছে, ইনশাআল্লাহ আমাদের ডক্টর এহসানুল হক মিলন সাহেব শিক্ষামন্ত্রী উনি আমাদেরকে আশ্বাস করেছেন এই রাস্তা ইনশাআল্লাহ অতি শীঘ্রই পাকাকরণ দিবেন, কাজ চালু হবে। আমরা শিক্ষামন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রাস্তাটা দিয়া গরিপুর এবং কি মধুপুর বাজারের প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে, তাদের আসা যাওয়ার সমস্যা। এই জন্য শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান করছি যাতে আমাদের রাস্তাটা অতি দ্রুত পাকাকরণ করে দেয়, দিলে এলাকাবাসী উপকৃত হবে, আমাদের শিক্ষামন্ত্রীরও ইনশাআল্লাহ সুনাম অর্জন হবে। আর এলাকাবাসীর কাছে অনুরোধ যাতে করে আমাদের এই রাস্তাটার প্রতি সবাই একটু খেয়াল করে সহযোগিতা করে। সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমরা দেখছি আমাদের যে ফতেবাপুর মোহাম্মদ নাসির উদ্দিন উনি দেখতেছি এই রাস্তার ভিতরে কাজ করতেছে বিনা পরিশ্রমিকে। নাসির ভাই, আপনি যে কাজ করতেছেন আপনার সাথে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো লাগতেছে। আপনার কি এই রাস্তাটা চান পাকা হওয়ার জন্য? ইনশাআল্লাহ আমরা চাই রাস্তাটা পাকা করার জন্য এবং জনগণ যেভাবে ভালো মনে করে এইভাবে চলার জন্য আমরা চেষ্টা করতেছি কাজ করার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে এহসানুল হক মিলন সাহেবের সামনে যাতে এই ভিডিওটা পড়ে, যাতে ফতেবাপুর আছে 3-4টা গ্রাম নিয়ে কিন্তু এই রাস্তাটা যাতায়াত করতেছে, এই রাস্তাতে কিন্তু যাতায়াত করে অনেক গাড়ি ঘোড়া চলে। তো সেই জন্য কিন্তু আমরা চাচ্ছি এই রাস্তাটা দ্রুত পাকা হওয়ার জন্য আর কি আমরা সবাই আবেদন করতেছি এই রাস্তাটা যাতে দ্রুত করে পাকা হওয়ার টেন্ডার আসে এবং দ্রুত করে যাতে পাকা হয়। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন এরকম মেম্বার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু দরকার। আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার কিন্তু আপনার এই যে জনগণের সাথে কিন্তু কাজ করতেছে। আমরা কিন্তু এরকমভাবে দেখতে চাই প্রত্যেকটা মেম্বার এবং চেয়ারম্যানরে আমরা দেখতে চাই এরকমভাবে জনগণের সাথে কাজ করতে পারে।